You are watching 71 News Television. টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স। এখানে 451 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার তৈরির কাজ চলছে, যা বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তর মিনার। টাঙ্গাইল শহর থেকে 35 কিলোমিটার দূরে, গোপালপুর শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে গেলেই এই মসজিদটি দেখা যাবে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে 271% জমির উপর নির্মাণ করা হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদটি নির্মাণ হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের মসজিদের ইতিহাসে জায়গা করে নিতে সবচেয়ে বেশি সংখ্যক গম্বুজ থাকবে এতে। এছাড়াও 451 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনারও তৈরি করা হচ্ছে। নির্মাণাধীন এই মসজিদে থাকবে অত্যাধুনিক সব সুবিধা। এতে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের পশ্চিম দেওয়ালে অঙ্কিত থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন, আর মসজিদের প্রধান দরজায় ব্যবহার করা হবে 50 মণ পিতল। আজান প্রচারের জন্য মসজিদের পাশে নির্মাণ করা হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু মিনার। উচ্চতার হিসেবে মিনারটি হবে প্রায় 57 তলার সমপরিমাণ। মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা একটি ভবন। ওই ভবনে থাকবে দুস্থ মহিলাদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। আমাদের এলাকায় একটা সুন্দর একটা মসজিদ হইতেছে, এজন্য আমাদের ভালো লাগতেছে। আমগর গ্রামবাসী সবার জন্য একটু দোয়া চাই, মসজিদটা জানি ঠিক মতো হয়, এটাই আশা করি। মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। শুধু তাই নয়, ঐতিহাসিক এই স্থাপনাটি বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচিত করে তুলতে সহায়ক হবে এবং প্রচুর বিদেশি পর্যটক অলি আউলিয়ার আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে। 2013 সালের জানুয়ারি মাসে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতিমধ্যেই নির্মাণাধীন এই মসজিদের অধিকাংশ কাজ শেষ হয়েছে। মসজিদ কমিটির সদস্যদের ধারণা, 2017 সালের প্রথম দিকে পবিত্র কাবা শরীফের ইমামের উপস্থিতি ও ইমামতির মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমরা 6 ভাইয়ের মধ্যে রফিকুল ইসলাম উনি সবার বড়। রফিকুল ইসলাম যখন ছাত্র জীবন থেকেই তার একটা আশা ছিল যে আল্লাহ যদি আমাদের কোনোদিন কোনো টাকা পয়সা দেয়, তাহলে আমরা এই টাকা পয়সাটা আমি এমন একটা স্মৃতি করে যাব যাতে পৃথিবীতে এটা সারা জীবন থেকে যায়। সৌদি ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেছি এবং পিস টিভির ডক্টর জাকির নায়েক ওনার সাথে আমরা যোগাযোগ করেছি এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে এই মসজিদটা যখন উদ্বোধন হবে তখন ওনারা আসার জন্য একান্ত ইচ্ছা প্রকাশ করেছেন। শৈল্পিক স্থাপনা হিসেবে এই মসজিদটি অনন্য বৈশিষ্ট্যের এক প্রতীক হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই মসজিদটি দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক নির্মাণ কাজ দেখতে ভিড় জমাচ্ছে। মূলত এই মসজিদের একটু ডিফারেন্স কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে মসজিদের সাধারণত মিনার, যে মসজিদগুলি মিনার হয় 2টা বা 3টা বা 5টা, 4টা, 7টা এরকম হয়, কিন্তু এই মসজিদের বৈশিষ্ট্যটা হচ্ছে 201টা গম্বুজ। ধানবাড়ি থেকে আসছি, অনেক কাছে শুনছি মসজিদটা খুব সুন্দর, তার কারণে মসজিদ দেখতে আসছি। বই পুস্তকে পড়ছে অনেক মসজিদ আছে, কিন্তু এরকম মসজিদ কোথাও দেখিও নাই। এর আগে শুনছে খুলনা বাগেরহাট 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল, এখন 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটা দেখে অনেক আনন্দ অভিভূত হলাম। এবং টাঙ্গাইল থেকে মাসুদ রানা, 71 নিউজ টিভি।